লালন ভক্তরা সিদ্ধি খায় কেন? লালন কি নিজের সিদ্ধি ব্যবহার করতেন? প্রথম কথা হলো, সিদ্ধি কোনো বাউল দর্শনের সমার্থক নয়। বাউল সাধনা, রহস্য ও বাস্তব ইতিহাস নিয়ে আজকের আয়োজন। বাউলদের নিয়ে কথা উঠলেই একটি বিতর্কিত প্রশ্ন সামনে আসে। কিছু বাউল সাধকের সঙ্গে সিদ্ধি বা ভাং ব্যবহারের সম্পর্ক কেন দেখা যায়? এটা কি শুধুই নেশা, নাকি এর পেছনে রয়েছে বহু শত বছরের সাধনা, লোকবিশ্বাস ও আধ্যাত্মিক সংস্কৃতির ইতিহাস? আর সবচেয়ে বড় প্রশ্ন, লালন ও তার দর্শনের সঙ্গে এই সিদ্ধির সম্পর্ক আসলে কতটা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই রহস্যের পেছনের ইতিহাস খুঁজে দেখব। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: সব বাউল একইভাবে সাধনা করেন না। একজন বাউল বা কোনো নির্দিষ্ট আখড়ার আচরণ দিয়ে পুরো বাউল সম্প্রদায়কে বিচার করা যায় না। আগে জেনে নেই সিদ্ধি বলতে কি বোঝায়। বাংলার লোকভাষায় সিদ্ধি শব্দটির বিভিন্ন ব্যবহার রয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনেক সময় সিদ্ধি বলতে ভাং বা ক্যানাবিসজাত পানীয় প্রস্তুতিকে বোঝানো হয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সাধু সন্ন্যাসী ও কিছু ধর্মীয় আধ্যাত্মিক ধারায় বহুদিন ধরেই ভাং ব্যবহারের ঐতিহ্য রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করতেন এটি ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলনের সময় বিশেষ অনুভূতি তৈরি করতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কোনো একটি সাধনা ধারায় কোনো পদার্থের ব্যবহার থাকলেই সেটি সেই দর্শনের অপরিহার্য অংশ হয়ে যায় না। বাউল দর্শনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে সিদ্ধি ও সাধনার সম্পর্ক তৈরি হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের শুধু বাউলদের দিকে তাকালে হবে না। দক্ষিণ এশিয়ার দীর্ঘ সাধু সন্ন্যাসী সংস্কৃতির দিকে তাকাতে হবে। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে কিছু সাধক ভাং বা ক্যানাবিসজাত পদার্থকে ধর্মীয় আচার, ধ্যান কিংবা ব্যক্তিগত সাধনার সঙ্গে যুক্ত করেছেন। বাংলাও এই বৃহৎ সাংস্কৃতিক অঞ্চলের অংশ। ফলে বাংলার বিভিন্ন লোকধারা, সাধক গোষ্ঠী ও আখড়া সংস্কৃতির মধ্যে নানা ধরনের প্রভাব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বাউল সাধনার মধ্যেও দেহ, মন এবং আত্ম অনুসন্ধান নিয়ে বিশেষ ধরনের ভাবনা দেখা যায়। এই দেহকেন্দ্রিক সাধনা ও বিভিন্ন লোকবিশ্বাসের সঙ্গে সময়ের সঙ্গে নানা আচার অনুষঙ্গ যুক্ত হয়েছে। কিছু সাধকের ক্ষেত্রে সিদ্ধি তার একটি অংশ হয়ে থাকতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়, কিছু সাধকের ব্যক্তিগত আচরণকে পুরো বাউল দর্শনের নিয়ম হিসেবে ধরে নেওয়া। তাহলে কিছু বাউল সিদ্ধি ব্যবহার করেন কেন? এর একক কোনো উত্তর নেই। কারো ক্ষেত্রে এটি হতে পারে পুরনো আখড়া সংস্কৃতির প্রভাব, কারো ক্ষেত্রে হতে পারে ব্যক্তিগত সাধনার অংশ, আবার কারো ক্ষেত্রে এটি নিছক অভ্যাস বা নেশার সঙ্গে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাও থাকতে পারে। অর্থাৎ একই কাজের পেছনে মানুষের উদ্দেশ্য একই হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর এখানেই ডকুমেন্টারির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো বাউলকে দেখে তার হাতে থাকা একটি বস্তু বা তার কোনো ব্যক্তিগত অভ্যাস দিয়ে পুরো বাউল দর্শনকে ব্যাখ্যা করা যায় না। বাউল দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষ, আত্ম অনুসন্ধান এবং জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা। সিদ্ধি সেই দর্শনের সমার্থক নয়। লালন কি নিজের সিদ্ধি ব্যবহার করতেন? প্রথম কথা হলো, সিদ্ধি কোনো বাউল দর্শনের সমার্থক নয়। এবার আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, লালন শাহ কি নিজের সিদ্ধি ব্যবহার করতেন? এই প্রশ্নের উত্তর দিতে হলে খুব সতর্ক হতে হবে। লালনকে ঘিরে বাংলায় অসংখ্য লোককথা, শিষ্য পরম্পরার বর্ণনা এবং পরবর্তী সময়ের নানা গল্প প্রচলিত রয়েছে। কিন্তু লোককথা আর যাচাইযোগ্য ঐতিহাসিক প্রমাণ এক জিনিস নয়। তাই শুধু কোনো গল্প বা প্রচলিত কথার ওপর ভিত্তি করে নিশ্চিতভাবে বলা ঠিক হবে না যে লালনের সাধনার অপরিহার্য অংশ ছিল সিদ্ধিগ্রহণ। বরং আমাদের দেখতে হবে লালনের নিজের গান কি বলছে, তার দর্শন কি বলছে, সমসাময়িক বা নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র কি বলছে। কারণ লালনকে বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ তার দর্শন ও গান। শুধু তার অনুসারীদের কোনো একটি আচরণ দিয়ে লালনের চিন্তাকে ব্যাখ্যা করা ইতিহাসের দিক থেকেও ঝুঁকিপূর্ণ। নেশা নাকি লালনের সাধনা? তাহলে কি সিদ্ধি আধ্যাত্মিক অভিজ্ঞতা তৈরি করে? কেউ কেউ এমন বিশ্বাস করলেও এটাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আধ্যাত্মিক ক্ষমতা হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। ক্যানাবিসজাত পদার্থ মানুষের মস্তিষ্ক ও অনুভূতিতে পরিবর্তন আনতে পারে, কিন্তু কোনো পরিবর্তিত অনুভূতি মানেই আধ্যাত্মিক সত্যের উপলব্ধি এমন সিদ্ধান্ত বিজ্ঞান দেয় না। তাই একজন সাধকের ব্যক্তিগত বিশ্বাসকে সম্মান করা যায়, কিন্তু সেই বিশ্বাসকে ঐতিহাসিক সত্য বা বৈজ্ঞানিক সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। আসল রহস্য কোথায়? তাহলে এতক্ষণে আমরা কি জানতে পারলাম?
বাউল সাধনায় কিছু মানুষের সঙ্গে সিদ্ধিবি ব্যবহারের সম্পর্কের পেছনে থাকতে পারে দীর্ঘদিনের লোক সংস্কৃতি, সাধুসন্ন্যাসী সংস্কৃতির প্রভাব, আখড়ার ঐতিহ্য এবং ব্যক্তিগত সাধনার বিশ্বাস। কিন্তু সিদ্ধি বাউল দর্শনের অপরিহার্য অংশ নয়। আর লালন শাহের দর্শনকে শুধু সিদ্ধি বা কোনো একটি আচার দিয়ে ব্যাখ্যা করাও ঠিক নয়, কারণ লালনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল অন্য কোথাও। মানুষকে, মানুষের ভেতরের সেই অদৃশ্য মানুষটি কোথায়? আর আমরা কি বাহ্যিক পরিচয়ের বাইরে গিয়ে সত্যি মানুষকে চিনতে পেরেছি? হয়তো এখানেই বাউল দর্শনের আসল রহস্য। সিদ্ধির ধোঁয়ার মধ্যে নয়, মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার সেই চিরন্তন অনুসন্ধানের মধ্যেই। সব শেষ এটা বলা যায় যে বাউলকে বুঝতে হলে শুধু তার হাতে কি আছে তা দেখলে হবে না, শুনতে হবে তার গান, বুঝতে হবে তার দর্শন, আর খুঁজতে হবে তার প্রশ্নের ভেতরের মানুষটিকে। আপনি যদি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, ফলো বা সাবস্ক্রাইব করে দিন।